সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল মাস্টার। এই মাত্র আপডেট, নতুন আপডেট, ফর্ম ফিল আপ ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু, যেখানে শূন্যপদ ছিল 6,652, যেটা অনেক দিন ধরে, গত বছর ধরে ফর্ম ফিল আপের ওয়েট করতে করতে 1 বছর কেটে গেল। ফাইনালি তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এ টু জেড তথ্য কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নাও, যেখানে তোমাদের অষ্টম পাস, 10 পাস, 12 পাস, স্নাতক পাস সমস্ত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে, মেল ফিমেল সবাই আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো অনেকে এই বিষয়ে কিন্তু আগে থেকেই জানে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের একটা ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে আছে এবং ফর্ম ফিল আপ শুরু হবে। এবং অনেকে কিন্তু নতুন আছে, যারা নতুন আছে তাদের জন্য কিন্তু আমি একটু স্পিডে সমস্ত ডিটেলস আগে বলে দেবো। দেখো, তোমাদের গ্রাম পঞ্চায়েতের কিন্তু নিয়োগ প্রক্রিয়া 2025 সালে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং আজকের ভিডিওতে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, ঠিক আছে, সেটা পুরো ডিটেলসে বলবো এবং তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখিয়ে দেবো। যেখানে শূন্যপদ কিন্তু ছিল 6,652। এবার নিচে চলে আসি, কী বলেছে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিউ ভ্যাকেন্সি, যেখানে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তরফ থেকে নিয়োগ করা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের। যেখানে কী কী পোস্টগুলি দেখে নাও। এখানে কিন্তু বিভিন্ন ভেরিয়াস টাইপস অফ পোস্ট আছে, ঠিক আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, দেখো উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা আছে কিন্তু, ঠিক আছে। এবং এখানে তুমি দেখো, এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী, এখানে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা তুমি ফর্ম ফিল আপ করতে হবে, শুধুমাত্র 8 পাস হলে তুমি আবেদন করতে পারবে। কি বলেছে, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, কি হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফ পঞ্চায়েত সমিতি। তারপরে কী বলেছে, নেক্সট ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন, ঠিক আছে, অফ পঞ্চায়েত সমিতি। যেখানে শুধুমাত্র এখানেও অষ্টম পাস লাগবে, শুধুমাত্র অষ্টম পাস, 8 পাস হলে তুমি আবেদন করতে হবে। অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ, ঠিক আছে। এবার অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, এখানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তুমি আবেদন করতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর ডিইও অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইও অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ। এই যে দেখতে পাচ্ছ অষ্টম পাস যোগ্যতা তুমি আবেদন করতে হবে, ঠিক আছে। গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। টোটাল কিন্তু 18 ধরনের পোস্টে নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি আছে 6,652। এখানে কিন্তু অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং সারা ভারতের মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে হবে। অনেকে বলবে যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, কিন্তু ত্রিপুরা, আসাম এবং অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমাদের যদি বলা হয় স্যালারি, তাহলে 17,000 থেকে 74,500 কিন্তু স্যালারি হবে। এবারে চলে আসি এজ লিমিট, বয়স 18 থেকে 40 বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে এবং যারা হচ্ছে ইডাব্লিউএস তারা কিন্তু 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, শিডিউল কাস্ট এসটি 18 থেকে 45, শিডিউল ট্রাইব এসটি 18 থেকে 45 এবং আনরিজার্ভ হচ্ছে 18 থেকে 40, ঠিক আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন চাকরির আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের টেকনিক্যাল মাস্টার কিন্তু পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো কি বলে, যদি বলা হয় অ্যাপ্লিকেশন ফি, আবেদন মূল্য, তাহলে কিন্তু এসসি এসটি কোনো রকম আবেদন মূল্য লাগবে না, নীল, টোটালি ফ্রি অফ কস্ট তারা অ্যাপ্লাই করতে পারবে এবং জেনারেল এবং ওবিসিদের 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে নিয়োগ করা হবে। সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমে তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম হবে, খুবই ছোট্ট দেখে রিটেন এক্সাম হবে। কেন ছোট্ট, অবশ্যই দেখে নাও, এখানে সিলেবাসটা দেখে নাও। তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেখানে তোমাদের কিন্তু কি কি বিষয় থাকবে, ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জিকে কিসের বিষয়ে বেশি থাকবে, কি বলেছি, এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মানে রুরাল লাইফ, সেই গ্রাম্য জীবন এবং গ্রাম্য সেই বিকাশের প্রতি বেশি ঝোঁক দেওয়া হবে, সেখান থেকে বেশি প্রশ্ন হবে। এবং এখানে কিন্তু টোটাল প্রশ্ন যদি বলা হয় কত নাম্বারের হবে, 43 নাম্বার এবং 85 নাম্বার, 43 এবং 85,
কিছু কিছু পোস্ট তুমি মাধ্যমিক এবং অষ্টম পাশে অ্যাপ্লাই করলে সেখানে কিন্তু 43 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এবং কিছু কিছু পোস্ট যেগুলো তুমি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট সেখানে কিন্তু 85 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। এবারে চলে আসি ইন্টারভিউ। পরীক্ষা হওয়ার পর কিন্তু তোমাদের একটা ছোট্ট দিকে ইন্টারভিউ হবে। নাম্বারটা দেখে নাও কেন ছোট্ট বললাম। যারা হচ্ছে মাধ্যমিক এবং অষ্টম পাশে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু শুধুমাত্র 7 নম্বরের একটা ইন্টারভিউ হবে, এবং যারা গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। ওকে, তো তোমাদের কিন্তু এই যে সেই তোমাদের যদি বলা হয় এক্সাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এক্সামটা নেওয়া হবে, এবং ফর্ম ফিল আপ কবে হবে আজকের ভিডিওতে তোমাদের আমি বলে দেবো। আশা করি তোমাদের এক্সাম ভোটের আগে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা যারা এক্সামের প্রিপারেশন নিতে চাইছো, অনেক দিন ধরে ওয়েট করে বসে আছো, তোমাদের কিন্তু আর হাতে সময় নেই, অনেক দিন চলে গেছে। এবারে কিন্তু ফাইনালি তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তোমরা এই বইগুলি কিনে নাও। টার্গেট গ্রাম পঞ্চায়েত গাইড বুক, একদম সব থেকে সেরা বই, গ্রাম পঞ্চায়েত বেস্ট বুক। অবশ্যই অবশ্যই বলবো এইগুলি বইগুলি কিনে তোমরা প্রিপারেশন শুরু করো। তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা বইগুলি কিনে নাও। তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করে কিনে নিলে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আগে থেকেই বললাম, তোমাদের অষ্টম পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট বা ব্যাচেলর পাস, সমস্ত যোগ্যতায় তুমি বিভিন্ন ধরনের পোস্ট আছে, তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবারে চলে আসি তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে। দেখো এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমি আসি তাহলে দেখা যাচ্ছে কি বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তাহলে কবে শুরু হবে? অবশ্যই অবশ্যই বলবো, এটা হচ্ছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এই কিন্তু আপডেটটা আমাদের কাছে একদম জেনুইন আপডেট আমাদের কাছে আছে, কারণ সামনে কিন্তু ইলেকশন, এটাকে আর বসিয়ে রাখবে না। বসে রাখলে কিন্তু অনেক অনেক তাদের ক্ষতি হবে। অবশ্যই এই প্রক্রিয়াটি তোমাদের কিন্তু একদম সম্পন্ন করবে ভোটের আগেই, ঠিক আছে? তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতেই এই ফর্ম ফিল আপটি শুরু হবে, এটাকে আর ধরে রাখবে না। এবং তোমাদের যারা রেজিস্ট্রেশন করোনি এখনও কিন্তু তারা ঝটপট করে রেজিস্ট্রেশন করে নাও। কীভাবে রেজিস্ট্রেশন করবে? তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে যাবে, এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে সেই মানুষের যে লোগো দেখতে পাচ্ছ, এখানে কি বলছো রেজিস্টার নাও বলে অপশন আছে, এখানে তুমি ক্লিক করবে, রেজিস্টার করবে। ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু তুমি লগ ইন করে নিয়ে তুমি প্রোফাইল সম্পন্ন করবে। রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে কিন্তু তোমার কি দেখাবে, এই যে বলেছে ইওর ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলা কিন্তু জেন্ডার এগুলা চেঞ্জ করতে পারবে না, এগুলা অতএব তোমাকে খুব ভালো করে ফিল আপ করতে হবে। এবারে কি বলেছি তুমি রেজিস্ট্রেশনটা কীভাবে করবে? অবশ্যই অবশ্যই যারা রেজিস্ট্রেশন করোনি অবশ্যই রেজিস্ট্রেশনটি করে রাখো। মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, যেগুলো একদম অবশ্যই ফিল আপ করবে। লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, পাসওয়ার্ড নতুন তুমি একটা তৈরি করবে, কনফার্ম করবে পাসওয়ার্ড, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ক্যাপচা, এই ক্যাপচারে কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? ক্যাপচারে দিয়ে দেবে, তারপর কিন্তু একদম তোমরা সেন্ড ওটিপি করবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। এইভাবে কিন্তু যে যতগুলি স্টেজ আছে ফটো দেবে লগ ইন করে, তুমি কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো, ঠিক আছে? এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং ফর্ম ফিল আপ তোমাদের বললাম ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে আমি কিন্তু সবার আগে ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে, আপডেটটি ভালো লাগে, অবশ্যই তাহলে কিন্তু সেই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, এবং অবশ্যই একটি করে লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।